তুরস্কের F-16 ও F-4 ফ্যান্টম যুদ্ধবিমান, তবে ভবিষ্যতে আরও আধুনিক প্ল্যাটফর্মে একে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত মিলছে। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক মহলে আলোচনা তুঙ্গে। তুর্কি সামরিক বিশ্লেষক হালুক আগরের মতে, গাজাব শুধুই একটি অস্ত্র নয়, এটি তুরস্কের ভূ-রাজনৈতিক বার্তা। তার ভাষায়, এই বোমা দিয়ে আঙ্কারা দেখিয়ে দিয়েছে আমরাও পারি এবং প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। এই অস্ত্রকে ঘিরে উদ্বেগের বড় কারণ তুরস্কের বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থান। সিরিয়া, লিবিয়া ও পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সক্রিয় ভূমিকা ইতোমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে। তার উপর গাজাবের মতো অস্ত্র যুক্ত হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে, এই বোমা যদি কখনো বাস্তব সংঘাতে ব্যবহৃত হয় তাহলে তার প্রভাব হবে ভয়াবহ। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইসরায়েলের পর এত শক্তিশালী অপারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার তালিকায় এখন তুরস্কের নাম উচ্চারিত হচ্ছে। কেউ কেউ একে রাশিয়ার ফাদার অফ অল বোমসের সঙ্গে তুলনা করছেন। তবে বিশ্লেষকদের মতে, গাজাব আরও আধুনিক এবং বিস্তৃত ক্ষয়ক্ষতির ক্ষমতা রাখে। তুরস্ক অবশ্য এখনই এর ব্যবহার নিয়ে কোনো বার্তা দেয়নি। আঙ্কারার দাবি, গাজাব শুধুই প্রতিরক্ষা কৌশলের অংশ, কিন্তু আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ বলছে, এই অস্ত্র ব্যবহার না হলেও এর অস্তিত্বই যথেষ্ট একটি পুরো অঞ্চলকে অস্থির করে তোলার জন্য। সব মিলিয়ে গাজাব তুরস্কের সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায়।